তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার বস মেথড। বিভিন্ন তড়িৎ চুম্বকীয় বর্ণালী আছে, মহাজাগতিক, গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে বা দৃশ্যমান আলো। এটা তরঙ্গ দৈর্ঘ্য মনে থাকে না। তোমরা বলেছো, আমি শুনেছি। আসো, মনে করানোর টেকনিকটা এখন তোমাদেরকে শেখাবো, সাথে কিছু কোশ্চেন সলভ করা শেখাবো, যাতে তোমার জিনিসটা ইজি হয়ে যায়। ঠিক আছে বাবারা, লেটস গো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। অলরেডি তোমরা আমাকে চিনো। আমরা শুরু করছি বস মেথড। চলো। এই যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, ফার্স্ট অফ অল জানো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী অ্যাকচুয়ালি এখানে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড দ্বারাও প্রভাবিত হবে, ম্যাগনেটিক ফিল্ড দ্বারাও প্রভাবিত হবে। এই দুইটা দিয়েই এরা প্রভাবিত হবে, তাই নাম হয়েছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। সুতরাং যতগুলো বর্ণালীর নাম আছে সবাই তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এখন দেখো, এখানে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত বা আইআর। তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর দেওয়া আছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার, 1 মিলিমিটার থেকে 1 মিটার, 780 থেকে 1 মিলিমিটার। তারপরে দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা, এইগুলা দেওয়া আছে। ঠিক আছে, চলো সবার আগে আমরা যেটা দেখব, জিৎ বাবা লুল। আমি এই সূত্র দিয়ে মনে রাখতাম। সূত্রটা কি জিনিস? এটা হচ্ছে মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলার বেতার। তাহলে কি হলো? মহা গামা, তুমি সারে গামা পাধানি সার মতো মনে করবা, মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলার বেতার। বুঝছো? তার মানে মহাজাগতিক, গামা রশ্মি, এক্স রে বা রঞ্জন রশ্মি, অতিবেগুনি বা ইউভি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি, দৃশ্যমান বা ভিজিবল রে, অবলার মানে আয়ার, আর বেতার মানে রেডিও ওয়েভ। ক্লিয়ার? অবলার পরে ওইটা আর লিখি নাই, ওটা মুখ দিয়ে শুনে নাও, বেতার বা রেডিও ওয়েভ বা টেলিভিশন তরঙ্গ বলে। ঠিক আছে, ওটা না জানলেও চলবে, অবলোহিত পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। ওকে, আমি যেভাবে সাজাইছি, কিভাবে সাজাইছি, ল্যামডা বৃদ্ধি পাইছে। কি পাইছে? ল্যামডা বৃদ্ধি পাইছে। দ্যাট মিনস মহাজাগতিক রশ্মির ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কম, গামা রশ্মির একটু বেশি, রঞ্জন রশ্মি একটু বেশি, অতিবেগুনি আরেকটু বেশি, দৃশ্যমান আরেকটু বেশি, অবলোহিত তার চাইতে বেশি। তার মানে একটু বেশি তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি তার চেয়ে আরো বেশি। কথা ক্লিয়ার? এটা কি? ল্যামডা। এটা কি? ল্যামডা। ডান, বা তরঙ্গ দৈর্ঘ্য। সূত্র আমরা একটা জানি, তাই না বাবারা? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ। অর্থাৎ এখান থেকে বোঝা যায়, কি বোঝা যায়? অনেক কিছুই তো বোঝা যায়। এটা দি, এখান থেকে বোঝা যায় ই এর সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক, ই এটার সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমানুপাতিক। তার মানে ল্যামডা যত বাড়বে শক্তি তত কমবে, তার সাথে কি হয়েছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তত কমবে। তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য কম, 4টা অপশন দিল, তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবা, বের করে ফেলবা। পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্য না দিয়ে বলতে পারে না কোনটির শক্তি সবচাইতে বেশি। তার মানে যেদিকে তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তার মানে মহাজাগতিক রশ্মির শক্তি বেশি। আর অবলোহিত রশ্মির শক্তি সবচাইতে কম, বলতে পারে না কার কম্পাঙ্ক বেশি। এই ভাবে প্রশ্ন আসতে পারে। এই কারণে এই ইকুয়েশনটা তোমার জানা জরুরি। কথা ক্লিয়ার? ওকে, এখন চলে আসো, আমি তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখার টেকনিক দিব। চলো, আমি আগে থেকে লিখে রাখছি মহাজাগতিক গামা, এটা তো অলরেডি মনে পড়ছে। মহা গামা রঞ্জন, এই চোখ বন্ধ করে বলতেছি, দেখো আমার সাথে সাথে বলো, হয়ে যাবে হয়ে যাবে। মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলার বেতার। সো বেতার না দিয়ে মাইক্রোওয়েভ দিছি। ওকে, এখন চলে আসো আমরা কেমনে মনে রাখতে পারি। টেকনিক টেকনিক টেকনিক। জিৎ বাবার লুল, এটা হচ্ছে জিৎ বাবার লুল। আমি রুল না বলে লুল বলি। এটা যারা জানো না, যারা আগের ক্লাসগুলো করছো তারা জানো যে রুল, আর ইউ এল ই, রুল মানে লুল। ওকে, চলো আমরা দেখি। মহাজাগতিক, এটা তো তুমি জানো, 0.123, তিনটা 0.5। ওকে, এটা কি হয়েছে? ন্যানোমিটারে। এটা চাইতে বেশি হইতে পারে, ওটা জানা দরকার। অনেক বইতে 4টা জিরো দেওয়া আছে, সো এটা নিয়ে ইস্যু না, বই চেঞ্জ হইতে পারে। 0.123 4, 4টা 0.5 হইতে পারে, ওটা দেখার দরকার নেই। আমি 3টা জিরো দিয়েই বললাম। সো এটা মানে 5 আছে কিনা দেখো, জিরোর পরে অনেকগুলো 5 আছে কিনা দেখো, আছে না? ওকে, গেল, এটা গেল ন্যানোমিটারে, কিন্তু কোন মিটারে? ন্যানোমিটারে। এরপরে চলে আসো রঞ্জন রশ্মি, এটার আরেকটা নাম কি? এক্স রে। এটার আরেকটা নাম কি? এক্স রে, এক্স 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 রে, এক্স রে, এক্স রে, এক্স রে, এক্স রে। যদি এক্স রে হয়, এক্স মানে কি? 10, এক্স মানে কি? 10, এক্স মানে কি? 10। তাহলে 10 যদি হয়, লেখো 10। তার আগে এটারে উল্টায় দাও, 10টাকে অপোজিট করে দাও, 0 1, 0 1। 0 1 তো আসলে এটার ভ্যালু নাই, তাহলে এটাকে পয়েন্ট বসাও, উই টিস টিস টিস। তাহলে 0.01। দেখো তো, এটা উল্টাইলে 10 হয়, আর এটা 10 আছে কিনা।
এক্স মানে তো 10, রোমান নাম্বার পড়ছো না বাবারা? দ্যাট মিন এক্স এর 0.1 0.01 0.01 থেকে 10, ক্লিয়ার? ন্যানোমিটারে, এনএম ন্যানোমিটারে। অতি বেগুনি জানার দরকার নেই, দৃশ্যমানে আসো, এটা তো গাদা গরু সবাই পারে, ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, মাইক্রোওয়েভে আসো, মাইক্রো 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 এম বা অনেকে মিউ দিয়ে প্রকাশ করে, মাইক্রো। মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে ছোট। ছোট মানে কত দিবা? 0 দিবা না, 1 দিব। এটা 1, এটা 1, 1 1, তার মানে কি? মাইক্রো মানে কি? এম, তার মানে ডাবল এম, আর এটাতে একটা এম, তার মানে 1 mm মিলিমিটার থেকে 1 মিটার, 1 মিলিমিটার থেকে 1 মিটার। কথা বোঝা গেছে? তাহলে মাইক্রো মানে কি? ছোট। এইখানে দুইটাই 1, মাইক্রো মানে সবচেয়ে ছোট, তাই 1-এর বেশি তো, 1-এর চাইতে কম তো আর দেওয়া যাবে না। তরঙ্গ দৈর্ঘ্যের তো একটা রেসপেক্ট আছে, ওর তো একটা ইজ্জত আছে, তাই না? সম্মান আছে। তাহলে দুইটাই 1, তার মানে কি? মিলিমিটার থেকে মিটার, 1 মিলিমিটার থেকে 1 মিটার। ক্লিয়ার? দ্যাট মিনস মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে 1 মিটার। রঞ্জন রশ্মি বা এক্স রে 10 উল্টে দাও 0.01 হয়েছে। এখন তুমি জাস্ট শুরু করো, এইখানে এইটা আসবে, এটা এই পাশে যাবে, জাস্ট আড়াআড়ি। তার মানে এটা কত আসবে? 0.1 2 3টা 0 থেকে 5 থেকে, এটা প্রথমটা 0.01। এইখানে চলে আসো, এটা এর শুরু হবে, তার মানে এক্স এর যেটা শেষ, দৃশ্যমানের সেটা শুরু। তার মানে কত হবে? 10 থেকে 380। দেখো তো অতি বেগুনি 10 থেকে 380 ন্যানোমিটার কিনা? হ্যাঁ। এইখানে চলে আসো, তারা এর শেষ কত? 780, অবলোহিততে 780, আর এটার ইয়া কত? 1 মিলিমিটার। তার মানে এটা ন্যানোমিটার, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার শেষ। তার মানে এইটার যেটা শেষ, নিচেরটা তার শুরু, উপরের যেটা শেষ, নিচে তার শুরু। কথা ক্লিয়ার? আড়াআড়ি মিলাই দিলাম, পারবা কিনা? অনেক মজা না? 2 সেকেন্ডের ব্যাপার, এটাই বস মেথড, ম্যাজিক। লুল, লুল কেন বলি? লোল, লোল মানে হাসাহাসি। আমরা হাসতে হাসতে রুলস বা টেকনিক শিখে যাচ্ছি, এটা হচ্ছে ট্রিক্স। তোমাদের আর কোন কোন টপিকে সমস্যা আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো টপিক তোমরা বলতে পারো, কমেন্ট সেকশনে জানাবা। আমি এইভাবে মনে রাখানোর বা বেসিক দিয়ে বোঝানোর চেষ্টা করবো। চলো এমসিকিউ প্র্যাকটিস করি। রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা গাদা গরু সবাই পারে। রঞ্জন রশ্মি মানে কি? 10, 10-এর আগে কত? 01, উল্টাই দাও 0.01। দ্যাট মিনস এই যে কইছে, কই কই কই, এই যে সি, আনসার সি। শেষ। কোথায় আসছে? 18-19 সালে আসছে। বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের ক্ষেত্রে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি? সর্বাধিক তার মানে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এর মান বেশি কোনটা বলছে? আমরা তো সাজাইছি এইভাবে, ল্যামডা কোন দিকে বেশি, তাই না? তাহলে পড়ো, মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলার বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। এই যে টেলিভিশন সবার শেষের দিকে ছিল, তার মানে ল্যামডার মান বেশি। পারবা না? অবশ্যই পারবা। এরপরে চলে আসো, অতি বেগুনি এবং অবলোহিত আলো তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে কত? রাজশাহী ভার্সিটি আসছে 3 নাম্বার প্রশ্ন বলে, তুমি এটা কমেন্ট সেকশনে জানাবা। ড্রপ ইওর আনসার ইন দ্য কমেন্ট সেকশন ডিয়ার। ওকে, তাহলে এটা তোমার এইচডব্লিউ, তাহলে আমি বুঝতে পারবো তুমি আসলে বুঝছো কিনা। ওকে, চলো, এটা তোমার হোমওয়ার্ক। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? এটা তুমি জানো, 380 থেকে 780 ন্যানোমিটার। এই যে সি, রাইট? সমাপ্ত। তোমরা জিৎ বিশ্বাস পেজে সবকিছু পেয়ে যাবা। জিৎ বিশ্বাস পেজ, এই পেজে তুমি সবকিছু পেয়ে যাবা। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে, তুমি এইখানে আমাকে জানাইতে পারো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। কথা ক্লিয়ার? বলো, এই টপিকে আর কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে না। এটা মেডিকেল, ভার্সিটি, যেখানেই বলো না কেন প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।